আজকের যে এমন কিছু হবে সেটা আপনারাও ভাবতে পারবেন না। বৈভব সূর্যবংশীর আজ থেকে ব্যাটিং না, আজ থেকে অলরাউন্ডার বলা চলবে। কারণ বৈভব সূর্যবংশী এমন একটা কাজ করেছে যা দেখে দেশ পুরো অবাক হয়ে গেছে। দিলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে নর্থ জোনের বিরুদ্ধে ইস্ট জোনের হয়ে খেলার সুযোগ পায় বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে রান না পেলেও অধিনায়ক ঈশান কিষান তার উপর ভরসা রেখে বোলিং তুলে দেন, আর সেই ভরসার মর্যাদা রেখে নিজের স্পিনের জাদুতে মাত্র 4 বলে 2 উইকেট তুলে নিয়ে ম্যাচের জয়ে আরো সহজ করে দেয় বৈভব সূর্যবংশী। দিলীপ ট্রফির প্রথম ম্যাচে ইস্ট জোনের হয়ে ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন বাংলার ক্রিকেটার সুদীপ কুমার ঘোড়ামি ও শাহবাজ আহমেদ। নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে ম্যাচে সকলের নজর ছিল বৈভব সূর্যবংশীর উপর, তবে তিনি রান পাননি। লাল বলের ক্রিকেটে বৈভবের বড় স্কোরে দেখার অপেক্ষায় ছিল সকলেই। ইস্ট জোনের 10 উইকেটে 467 রান তোলে সুদীপ কুমার এবং শাহবাজ আহমেদ দুর্দান্ত সেঞ্চুরি করেন। যদিও বৈভব সূর্যবংশী মাত্র 6 বল খেলে 8 রান করে আউট হয়ে যান। নর্থ জোনের প্রথম ইনিংস 111 এবং দ্বিতীয় ইনিংস 146 রান তুলেছে এবং 210 রানে তারা হেরে গিয়েছে। টি-20 ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটের মানিয়ে নেওয়ার জন্য বৈভব সূর্যবংশী নতুন মরশুমের সূচনা ঘটল এই দিলীপ ট্রফিতে। এর পাশাপাশি তাকে ইস্ট জোনের সহ অধিনায়কের মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও তার বয়স কম, প্রথম শ্রেণীর ক্রিকেটের সীমিত ওভারের অভিজ্ঞতা ভেবে বোর্ডের এই সিদ্ধান্ত অনেকে অবাক করেছে। বৈভব সূর্যবংশী যে 2টো উইকেট পেয়েছে, প্রথম উইকেটটা পান কিষান লিংডোর। সূর্যবংশীর বল ফ্লাইট কিছুটা বাড়িয়ে খানিকটা ফুল অফ লেন্থে দেন, যা ব্যাটারের সামনে এগিয়ে এসে বড় শট খেলার প্রলোভন দেখায়। কিষান শটে সঠিক টাইমিং করতে না পেরে পয়েন্টের দিকে তুলে দেয়, সেখানে ফিল্ডার সহজে ক্যাচ লুপে নেয়। পরবর্তী উইকেটের জন্য সূর্যবংশীর অপেক্ষা করতে হয় মাত্র 3 বল। আবার তিনি ইমলি ওয়াতির পরাস্ত করতে কিছুটা জোরে ডেলিভারি করেন। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পিছনে, আর সেখানে অধিনায়ক ঈশান কিষান দুর্দান্ত ক্যাচ ধরে গ্লাভস বন্দি করেন। একই ওভারে 2টি উইকেট তুলে বৈভব সূর্যবংশী তার বোলিং দক্ষতা তুলে ধরার সুযোগ পান, যা এতদিন পর্যন্ত ব্যাটিংয়ের আড়ালে ঢাকা পড়েছিল। এর আগে ইস্ট জোনের হয়ে ইনিংসে ওপেন করতে নামে বৈভব সূর্যবংশী। আক্রমণাত্মক সূচনা করলেও তা বড় রানে রূপান্তর করতে পারেনি। মাত্র 2টো বাউন্ডারি মেরে তিনি 6 বলে 8 রান করে আউট হয়ে যান। যদিও তার ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা চলছে, তবে তার এই সংক্ষিপ্ত বোলিং এবং একটা অলরাউন্ডারের ঝলক কিন্তু তিনি তুলে ধরেছেন। তাহলে কি বৈভব সূর্যবংশী শুধুমাত্র একজন ব্যাটার না, ভবিষ্যতের একজন কার্যকর অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছে? আপনাদের কি মনে হয়, বৈভব কি নিয়মিত বোলিং করানো উচিত? কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ক্রিকেটের এইসব নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের আরও একটা খুব সংক্ষেপে কিছু আপডেট দিয়ে রাখি। বৈভব সূর্যবংশীর টিম যেহেতু জিতেছে, সেহেতু বৈভব সূর্যবংশীর ব্যাটিং আমরা দেখতে পাবো। আর এর সাথে 13ই সেপ্টেম্বর থেকে আফগানিস্তান এবং ভারতের টি-20 সিরিজ শুরু হচ্ছে, যেটা 13 তারিখ, 15 তারিখ আর 17 তারিখ। সেখানে আমরা বৈভব সূর্যবংশীকে দেখতে পাবো এবং তার ব্যাটিং এর ঝলক দেখতে পাবো। আর যদি সুযোগ হয় হয়তো তার বোলিংও দেখতে পারবো। আর বৈভব সূর্যবংশীর জন্য অবশ্য আমাদের এই ভিডিওতে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।